যেসব পুলিশ কাজে যোগ দেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় সুফল পাবে জনগণ, দ্বন্দ্ব হবে না দাবি জনপ্রশাসন সচিবের। ভারতের সাথে প্রতিবেশী হিসেবে থাকতে চাই, অন্যায় করলে প্রতিবাদ করা হবে বললেন মির্জা ফখরুল। হাসপাতাল থেকে বিকেলে বাসায় ফিরছেন খালেদা জিয়া। রফতানির আড়ালে হাজার কোটি টাকা পাচার, সালমান এফ রহমান সহ ২৮ জনের বিরুদ্ধে ১৭টি মামলা। নতুন মামলায় আনিসুল পলক কারাগারে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যেসব পুলিশ এখনো কাজে যোগদান করেনি তাদের আর সুযোগ দেওয়া হবে না, তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা নেওয়া হবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের কালিয়াকৈরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, যে পুলিশ সদস্য এখনো কাজে যোগ না দিয়ে লুকিয়ে রয়েছেন তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। তিনি আরো বলেন, নিশ্চয়ই তারা কোনো অপকর্মে জড়িত, এ কারণে তারা কাজে যোগ দেননি। তাদের ব্যাপারে তথ্য অনুসন্ধান চলছে বলেও জানান তিনি। যারা কর্মযোগ এখনো জয়েন করে নাই তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। তাদের থেকে কোনো ধরনের তাদের মাফ করা হবে না। তারা হয়তো এর ভিতরে কিছু কিছু আছে তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, এই জন্যই তারা জয়েন করে নাই। যথা ভালো তারা সবাই জয়েন করে গেছে, আর যারা জয়েন করে নাই তাদের সংখ্যা খুবই নগণ্য। সেনাবাহিনী অনেক দিন যাবতেই কিন্তু মাঠে আছে, মানে তাদের তো একটা ক্ষমতার ভিতরে কাজ করতে হবে। প্লাস আমাদের অন্যান্য বাহিনী তো কিছু স্বল্পতা রয়ে গেছে, এটা পূরণ করার জন্য তো সেনাবাহিনী আমরা আনেছি। যেমন এই যে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারটা, এইটার সুবিধাটা ভোগ করবে বাংলার জনগণ। জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিশ্চিত করতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরো বলেন, আইন অনুযায়ী সেনা কর্মকর্তারা সমন জারি, গ্রেফতারি পরোয়ানা, তল্লাশি পরোয়ানা, অভিযুক্তের সম্পত্তি ক্রোক, মামলার তদন্ত এবং বিচার করতে পারবে। জনপ্রশাসন সহ অন্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে সেনাবাহিনী কাজ করবে বলেও জানান মোখলেসুর রহমান। মনে করেছে এটা এই মুহূর্তে সেনাবাহিনীকে এই রাষ্ট্রীয় এই ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারটা দেওয়ার দরকার। দিস ইজ ভেরি সাময়িক, জনবান্ধব পরিবেশে মানুষ চলাচল করতে পারে, সিকিউর ফিল করে, মানুষের মধ্যে যেন আস্থা থাকে, সব বাহিনী একসাথে একই আমব্রেলায় কাজ করছে, এই মেসেজটার জন্যই এই ধরনের একটা ক্ষমতার আমরা কি বলবো যে আমাদের বিভিন্ন বাহিনী কাজ করে না, তো এটা আরেক বাহিনীকে বিধি মোতাবেকই তাদেরকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত হয়েছে। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক হয়েছে। এদিকে একনেক বৈঠকে চলমান পঞ্চম বার্ষিক পরিকল্পনা স্থগিত করার বিষয়ে সিদ্ধান্ত হচ্ছে। সকাল 11:30টায় শুরু হওয়া এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে উপদেষ্টারা ছাড়াও সংশ্লিষ্ট সচিবরা অংশ নেন। বৈঠকে 222 কোটি টাকা ব্যয়ে 4টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, আগে রাজনৈতিক প্রভাবশালী ঠিকাদাররা বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করত, এজন্য প্রকল্প বাস্তবায়নের সময় ও বরাদ্দ বেড়ে যেত বলে মন্তব্য করেন তিনি। এখন থেকে সময় মতো প্রকল্প বাস্তবায়ন করা হবে। তিনি জানান, বৈদেশিক সাহায্য পুষ্ট প্রকল্পকে গুরুত্ব দেওয়া হবে। নিজেদের গ্যাস থাকার পরও এলএনজি নির্ভর হওয়াকে ভ্রান্ত নীতি উল্লেখ করে পরিকল্পনা উপদেষ্টা জানান, অনুসন্ধানের ক্ষেত্রে বিদেশি কোম্পানির চেয়ে বাপেক্স অনেক বেশি দায়বদ্ধ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের পাশেই ভারত, দেশের মানুষ ভালোভাবে থাকতে চায়। বাংলাদেশের উপর অন্যায় করা হলে বিএনপি প্রতিবাদ করবে। সনাতন ধর্মাবলম্বী সহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ দেশের আমানত, তাদের জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সবার বলেও তিনি মন্তব্য করেন। ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিএনপির আয়োজনে শেখ হাসিনার বিচারের দাবিতে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। কি হবে সেটা এই মুহূর্তে বলা যাবে না, তবে আপনার ধানের শীষকে শক্তিশালী করেন, ইনশাআল্লাহ ধানের শীষ আপনাদের কাছে আসবে। শক্ত করে ধরে রাখেন ধানের শীষ এবং শক্তিশালী সংগঠন করেন, ইনশাআল্লাহ আমাদের শুভ দিন আসবে। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে আজ গুলশানের বাসায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির প্রেস উইং থেকে জানানো হচ্ছে,
বিকেল 5:30টায় এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওনা দেবেন বেগম খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে স্বাস্থ্যের কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন। লিভার, কিডনি, ডায়াবেটিস, আর্থাইটিস সহ নানা জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। স্বাস্থ্য পরীক্ষার জন্য 11 সেপ্টেম্বর রাত 2:45টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে। এক সপ্তাহ পর বাসায় ফিরছেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সংবিধান, নির্বাচনী ব্যবস্থা সহ অনেক জায়গায় সংস্কার প্রয়োজন, তবে সব সংস্কার অন্তর্বর্তীকালীন সরকার করতে পারবে না। ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU-তে আলোচনা সভা করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এতে বিএনপির স্থায়ী কমিটির নজরুল ইসলাম খান বলেন, সংবিধানে নানা অসঙ্গতি রয়েছে, এমন একটা ব্যবস্থা করতে হবে যেখানে সবার দায়বদ্ধতা থাকতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন জনগণ বিশ্বাস করে তারা তাদের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এদেশের জনগণ দুঃশাসন থেকে মুক্তি পেয়েছেন। আলোচনা সভায় অন্য বক্তারা বলেন, সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়া অ্যান্টিবায়োটিক ব্যবস্থা বলা যায়, এতে যাতে কোনো নেতিবাচক পার্শ্ব প্রতিক্রিয়া না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যতটুকু ক্ষমতা দেয়া হয়েছে সেনাবাহিনীর তার মধ্য থেকে কাজ করবেন বলে জনগণ প্রত্যাশা করে। রপ্তানি বাণিজ্যের আড়ালে মানি লন্ডারিং এর মাধ্যমে প্রায় 1,000 কোটি টাকা পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান সহ 28 জনের বিরুদ্ধে 17টি মামলা করেছে সিআইডি। খুদে বার্তা পাঠিয়ে গণমাধ্যমকে এই তথ্য জানায় সিআইডি। এতে বলা হয়, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও বিধি মোতাবেক পরিচালিত সিআইডির অনুসন্ধানে সালমান এফ রহমান এবং তার ভাই ASF রহমানের 17টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এসব প্রতিষ্ঠানের নামে 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত বিভিন্ন সময়ে জনতা ব্যাংকের মতিঝিল শাখা থেকে 93টি এলসির বিপরীতে পণ্য রপ্তানি করে নির্ধারিত সময়ের পরেও রপ্তানি মূল্য প্রায় 1,000 কোটি টাকা বাংলাদেশে না এনে বিদেশে পাচার করা হচ্ছে। এছাড়া সালমান এফ রহমান ও তার বেক্সিমকোর বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বেনামে প্রায় 33,470 কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচারের অভিযোগও অনুসন্ধান করছে সিআইডি। সালমান এফ রহমান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, বিচারপতি মানিক ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। তাদের মধ্যে 3 মামলায় সালমান এফ রহমানকে, জুনায়েদ আহমেদ পলককে 3 মামলায়, আনিসুল হককে 3 মামলায় এবং সাবেক বিচারপতি মানিককে গ্রেফতার দেখানো হচ্ছে 6 মামলায়। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 2 মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে। সকাল 8টায় কারাগার থেকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। এ সময় বাড্ডা, লালবাগ, আদাবর ও খিলগাঁও থানার 13টি হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত তাদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।